বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? তো দেখো আমি একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব আলুর মোগলাই পরোটা। তো দেখো তার জন্য আমার আলু লাগছে। আমি এপাশে লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে, আর ওদিকে ডিম নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে করি। আমি আলুগুলোকে এই দেখো একটা ঘষনি, এটার সাহায্যে আমি আলুগুলোকে ঘষে নেব। এই দেখো আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে এই দেখো কেউ উল্টো দিকে টান দেবে না, ওপর থেকে একভাবে নিচের দিকেই টানবে, তাহলে ভালো হয় এগুলো। তো দেখো আমি এই দেখো সব আমি আলুগুলি ঘষে নিয়েছি, আর এই দেখো একটা গামলা নিয়ে নিয়েছি। আমি ডিমগুলো ফাটিয়ে নেব। দেখো আমি ডিমগুলো সব ফাটিয়ে নিচ্ছি। আমি 4টে ডিম দিয়ে দিচ্ছি, যদি লাগে ওটা পরে দেব, আর যদি না লাগে আর দেব না। আমি ডিমগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু মেশাবো আমি, সেই অনুপাতে যতটা লবণ লাগবে আমি সেইভাবেই দিলাম। আর এই দেখো পেঁয়াজ কোচানো লঙ্কা কোচানোগুলো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, গোলমরিচের গুঁড়োটা দিলে ভালোই লাগে, কিন্তু আমাদের ছেলেপেলে খেতে পারে না গোলমরিচের ঝালটা, সেই জন্যে আমি দিলাম না। আমি শুধু লঙ্কা কুচিয়েই করছি। আমি ডিমটার সাথে পেঁয়াজ লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখো যে আলুটা ঘষে করে রাখলাম সেটাকে দিয়ে দেব ডিমের মিশ্রণটার মধ্যে, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। একবারে আমি এটাকে রেডি করে ফেলছি। এই দেখো আলুটার সাথে ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে যেতে আমি এর মধ্যে কটা বাদাম দেবো। তো দেখো আমি বাদামটা গোটা দেব না, এই দেখো আমি একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি, এটাকে মিশিয়ে দেব। দেখো এটা তাহলে আমার মিশানো এটা রেডি হয়ে গেল। সব কিছুর সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখো আমি ময়দাটা মেখে নিয়েছি। ময়দাটার মধ্যে একটু সাদা তেল আর লবণ দিয়ে আমি ময়দাটা মেখে নিয়েছি। তবে আগে তেলটা আর লবণটা দিয়ে ভালো করে ময়ামটা ভালো করে চটকে নিয়ে তারপরে জল দিয়ে মাখবে। দেখো আমি লেচি কেটে নিচ্ছি। দেখো আমার যে কটা লেচি হচ্ছে আমি কাটছি, কিন্তু আমার ওই মিশ্রণটাতে যে কটা হবে আমি সে কটাই করব। তো দেখো আমি গুলিগুলো সাধারণ রুটি যেরকম করে তার থেকে একটু বড় করেছি গুলিটা, খুব বেশি বড় না, অল্প একটু বড় করেছি। দেখো আমি এবার বেলে নেব, একটু বড় করে বেলে নেব। এতটা বড় করে বেলে নেব যাতে পরে আমাকে আর বেলতে না হয়।
তো দেখো আমি বেলে নিয়েছি। এবার দেখো যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি আলু ডিম দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। যতটা লাগবে পরিমাণ বুঝে দিতে হবে। আমি ভালো করে চারিপাশটা যতটা বড় করব সেই মতন ছড়িয়ে দিলাম। এবার দেখো আমি যেহেতু ময়দা দিয়েই বেলেছি শুকনো তার জন্য আমি চারিপাশটা একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তাহলে আমার এঁটে যাবে। ওটা একটার উপর একটা যখন পড়বে তখন এঁটে যাবে। আর যদি জলটা না দিয়ে এমনি দেওয়া হয় তাহলে তেলের উপরে দিলেই ওটা খুলে যাবে। আর ওদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে, ওটা ওদিকে গরম হচ্ছে। এই দেখো আমি মোগলাইয়ের মতন ভাজ করে নিলাম। এটা রেডি হয়ে গেল। এবার এটা ভাজার পালা। তো চলো আবার ভেজে নিই এটাকে। দেখো এইভাবে ভেজে নেব, সবগুলোকে এইভাবেই বেলে সব ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই আমার পাশে থেকো। নতুন বন্ধুরা হলে এটা সাবস্ক্রাইব করো। এই দেখো সব ভেজে নিয়েছি এইভাবে। তো আমি আজকে এর সাথে কোনো তরকারি করিনি, যেহেতু শরীরটাও ভালো না, পেরে দিচ্ছি না। আজকে ওদের সস দিয়ে দেবো। তোমরা এর সাথে আলুর তরকারি করে খেয়েও, খুব ভালো লাগে। আর তোমরা বানিয়ে খেয়ে দেখো তোমাদের কেমন লাগে। তো আজকের মতন এই অবধি বন্ধুরা, টাটা।